টাকার টিকিট, 300 টাকার টিকিট, সেখানে এরা চাচ্ছে হলো 1200 টাকা, তারপরে সিট নাই। এখান থেকে আমরা 400 টাকার ভাড়া, এখান থেকে বগুড়া যা 1200 টাকা যাচ্ছে, তাহলে আমরা যাবো কীভাবে, বাড়িতে আর ভোট দেবো কীভাবে? তাহলে আমরা জীবন বড় 200 টাকার ভাড়া দেন, আপনাকে আমাকে সহ্য হয়, আমরা আপনাকে আমাকে সহ্য হয় 400 নেন না, নিম্ন তো ভাই 400 নেন। আপনি নিতেছেন রংপুরের মানুষ, এটা কোনো কথা? আবার কথা কইতে সমস্যা না না? রুচি ঝালমুড়ি ওয়াসাবি ছাজে পাগল হয়ে যাবি। আরে ভাই এই গাড়ি হলো সিরাজগঞ্জের, হ্যাঁ, উনি সিরাজগঞ্জ না নিয়ে ও নিয়ে যাইতেছে রংপুরের মানুষ, 1200 টাকা করে নিচ্ছে। আমি বলছি যে 300 টাকা করে নেন, প্রয়োজনে 500 নেন, তো সিরাজগঞ্জের মানুষ নিয়ে যান, তা না নিয়ে উনি নিয়ে যাইতেছে হচ্ছে রংপুরের মানুষ। এই হলো অবস্থা। কারণটা কেন? এখন লোক বেশি, জনসাধারণ ভোট দেওয়ার জন্য যেতেছে, এই জন্য দেখা যায় ওনাদের দাম বেড়ে গেছে। কি বলবো এই বিষয়ে আপনার মন্তব্য? আমার মন্তব্য হচ্ছে, আমরা ভোট দিতে যাচ্ছি, আমাদের উপর জুলুম হইতেছে, আমরা অনেক আশা নিয়ে যেতেছি যে 2026 সালে প্রথম ভোট দিতে যেতেছি, ভোটার হয়েছি 2012 সালে, 14, 18, 24 একটাতেও ভোট দিতে পারি নাই, ভোট দেওয়ার আশা নিয়ে যেতেছি, কিন্তু আমরা ভাই 1000 টাকা 1200 টাকা টিকিট করে ভোট দিয়ে দেওয়া সম্ভব বলেন? 300 টাকার টিকিট, 300 টাকার টিকিট, সেখানে এরা চাচ্ছে হলো 1200 টাকা, তারপরে সিট নাই। এরকম করে কারসাজি করতেছে কাউন্টার থেকে। কতক্ষণ ধরে দাঁড়িয়ে রয়েছে? এই আমি 2 ঘন্টা হলো দাঁড়ায় আছি, কোনো গাড়ি নাই। সকাল থেকে দাঁড়ানো আছে, সকাল 7টা থেকে দাঁড়ানো আছে, এখানে কোনো গাড়ি নাই। আমাদের সিরাজগঞ্জের বাস অন্য জায়গায় থেকে নিয়ে চলে গেছে, কিন্তু আমাদের সিরাজগঞ্জ যাইতেছে না। আসলে যে ভাড়া বেশি নিচ্ছে, এই বিষয়ে আপনাদের মন্তব্য? এখন মন্তব্য কি, এখন মনে করেন আমরা ভোট দিতে যাবো, মনের উৎসাহ আনন্দ আছে, ভোট দিতে যাবো, গাড়ি না পাইলে 500 টাকা বাড়ি 1000 টাকা দিতে চাই, তাও নিতে চাইতে না। আমরা কেমনে যাবো? যে কোনো একটা ব্যবস্থা করা না করলে আমরা যাবো কেমনে? এটাই আমাদের কাছে দাবি, আর কি বলবো। ভাড়া ডবল নিতেছে, কেন নিচ্ছে? ওরা সুযোগ পাইতেছে, এখন লোক সবাই যাইতেছে, এই জন্য। এই যে আপনারা ভোট দিতে যাচ্ছেন, হ্যাঁ, আগে এত বেশি ভাড়া নিচ্ছে, এই বিষয়ে আপনার মন্তব্য কি? মন্তব্য হচ্ছে, আমরা ভোট দিতে যাচ্ছি, ভোটের জন্য আমরা ছুটি পাইছি, এখন আমরা যদি আসে গাড়ি না পাই, গাড়ি তো পাইতেছি না, এবং ভাড়া ডাবল, মনে হয় ঈদের মতো ভাড়া নিতেছে, যেখানে 500-600 টাকা হলে যাওয়া যায়, সেই ভাড়া 1200 টাকা। এটা পুরা করতেছে না, সিন্ডিকেট করতেছে না। এই বিষয়ে আইনি ব্যবস্থা না নিলে তো এরা এভাবেই চলবে সবসময়। আপনার বগুড়া তো গেলে আপনার 1200 টাকা যাচ্ছে, বগুড়া থেকে এখান থেকে আপনার 400 টাকার ভাড়া, এখান থেকে বগুড়া যা 1200 টাকা যাচ্ছে, তাহলে আমরা যাবো কীভাবে, বাড়িতে আর ভোট দেবো কীভাবে? তাহলে আমাদের অবস্থা তো খুবই খারাপ এখন বর্তমানে। ভাই আমি একটা সাক্ষাৎকার দিয়ে যাই, এনা কাউন্টারে টিকিট করছি, এখন আমাদেরকে এনা কাউন্টারে নিচ্ছে না, আবার অন্য গাড়ি উঠাই আবার নামাইয়া দিয়ে দিছে। এই ধরনের কোন ধরনের অবস্থা আপনারা লাগিয়েছেন দেশের মধ্যে? হ্যাঁ, এখন কিভাবে আমি সিলেট যাব বলেন তো? কি সমস্যা হয়েছে? আমার টিকিট করছে, এখন গাড়ি নাই, এখন এক গাড়িতে উঠাইয়া দিছে, এখন ওর গাড়ি, ওই গাড়ির প্যাসেঞ্জার আমি নাই, আমার কাছে টিকিট আছে, দেখেন তো। এখন দেখেন আমি কিভাবে সিলেট যাব, কোন গাড়ি দিয়ে যাব বলেন তো? এটা কোনো সুরাহা আছে আপনারা দিবেন আমাকে?